গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি সকাল সকাল আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন বাজে 11টা, আমার স্নান পুজো সমস্ত হয়ে গেছে। চা আর রুটি করেছি, সেটা এখন খাবো। সকালের টিফিন, তারপরে রান্নায় যাব। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো জানি না এক জায়গায় যাওয়ার কথা আছে, যাবো কি না, যেতে পারবো কি না। ভীষণ বৃষ্টি, তো চেষ্টা করব যাওয়ার। চলো। একটা রুটি খাবো। কটা গেছে কটা গেছে হ্যাঁ, তাহলে একটা খেলে কটা করেছি, 4খানা করেছি। কবে আজকে? তো কবে তোর রুটি মনে হচ্ছে কালকে রুটি দেখেছ? সালা কটা খারাপ, এই বাজারে চিংড়ি মাছই নেই। তো বন্ধুরা, সকাল সকাল পুজো সেরে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আজকে আমি একটু ভালো করে পুজো করেছি, কারণ এই পুজোটা কবে, যাই হোক আমার মনে পড়ছে না, কোনো একটা কিছু ছিল, তো সেই কারণে একটু ভালো করে পুজো দিয়েছিলাম। বৃহস্পতিবারটা ছিল, যাই হোক হবে। তো শ্যুটটা অনেক দিন আগে করা, ভিডিওটা এডিট করার জন্য আমি দিতে পারছিলাম না। আর এখানে দেখুন, আমি একটা বাঁধাকপি নিয়ে এসেছিলো আপনাদের দাদাভাই, বাঁধাকপিটা রান্না করছি। আর এদিকে রান্না নয়, কাটছি। আর বাঁধাকপি যত সুন্দর কাটা যাবে তত সুন্দর রান্না হবে। তো যদিও আগে যত সুন্দর করে কাটতে পারতাম, এখন অতটাও ভালো পারি না। তাও বাঁধাকপি তো নরম, যেটুকু ভালো পারি, শাক টাক অতটাও ভালো পারি না। শাক টাকগুলো একটু আরও ছোট করে কাটলে আমার মনে হয় ভালো হয়। আসলে আমার বডিটা খুব একটা ভালো নেই, সেই কারণে আমি শাকটা ভালোভাবে কাটতে পারছি না। তো আমি যে রান্না করি এটুকুই দেখাই। আর যারা দেখছেন ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা লাইক অন্তত দেবেন, আর কমেন্টেও জানাবেন। আর আমি রান্নাটা একদম সিম্পলভাবে করছি। দেখুন, লবণ হলুদ আর লঙ্কা দিয়ে এটাকে ভালো করে ভেজে, তারপরে যদি ভাজাতেই সিদ্ধ হয়ে যায় আর জল দেব না, আর যদি না হয় তাহলে জল দিতে হবে। আর এদিকে আপনাদের দাদাভাই এখানে যত নোংরা ছিল পরিষ্কার করেছিলাম, দেখুন আবারও নোংরা হয়ে গেছে। তো এইগুলা আগুন ধরিয়ে দিচ্ছে ময়লাগুলোকে। তো এই শীতকাল আসছে, আস্তে আস্তে দেখতে হবে পরিষ্কার পরিষ্কার হয়ে গিয়েছিল। যতবার পরিষ্কার করছি বৃষ্টি ততবার, আর বৃষ্টি একদিন হলেই নষ্ট করে দেয়, সারা আবার জঙ্গলই হয়ে যায়। তো আজকে আপনাদের দাদাভাই যে কোনো কারণেই হোক ফুল তোলেনি, ও আগে আসে, আগে ঘুম থেকে ওঠে, ওই জন্য ফুলগুলা ওই, আর ছোটো গাছ দেখতেই পাচ্ছেন কটায় বা ফুল হয়। তো যে কটা হয় আমার এনাফ, আমি আমার তাতে হয়ে যায়। তো ও আজকে কুড়ায়নি ফুল, তো আমি কুড়ালাম ফুলটা, ওই বেশি কুড়ায়। তো যাই হোক, ফুল আর বেলপাতা বড় গাছও আছে, ছোট গাছও আছে, নেই একটা জবা মাঝে সাঝে হয়, তো একটা দুটো করে হয়, তবে ওইখানটায় আওতার জন্য হচ্ছে না,
পাশের বাড়ির বড় বড় গাছ আছে, গাছের ডাল টালগুলো ওই গাছের উপরে পড়ছে, ওইগুলা ঝুড়ে টুড়ে না দিলে না ওগুলা ভালোভাবে উঠছে না। তো দেখা যাক, আস্তে আস্তে সব ঝুড়ে দিতে হবে। তো শীতকাল তো আসছে, আস্তে আস্তে পরিষ্কার হয়েও যাবে। আর দেখুন, যে কটা আগে এই ফুলের জন্যে 3টের সময় ঘুম থেকে উঠে ভোর 3টে আসতাম হাঁটতে, শুধু ফুলের জন্যে। হাঁটাটা তো 5টায় উঠলেও হাঁটা হয়, হ্যাঁ। আর তারপরে 5টার সময় যে মানে অন্ধকার থেকে রাত মানে সকালটা হয়, এই সময়টা দেখতে আমার যে এত ভালো লাগে সে বলার নাই। আর এটা দেখুন, আমি ছোট একটা বেল গাছ থেকে নিচ্ছি। তো এখানে 3খানা বেল গাছ হয়েছে ছোট ছোট। তো আমি শুনেছি যে 108টা বেলের পাতা হলে সেই গাছ থেকে পুজো হয়, আমি যেটুকু জানি। তো সেই কারণে ছোট গাছ থেকেই নিই, বড় গাছে আর যাই না, ঠাইও পাওয়ার ব্যাপার আছে। তো চলুন, আমার মোটামুটি পুজো দেওয়ার মতো ফুল হয়ে গেছে। আর এদিকে আপনাদের দাদা ভাইকে চা করে দিচ্ছি। আমার চা খেতে ভালো লাগছে না অনেক দিন ধরেই। তো ঠান্ডা আসছে, তো হয়তো একটু ঠান্ডার জন্য খেতে ইচ্ছা করবে। গরমে তো একদমই মনে হয় না খাই চা। আর দেখুন, গাছের ফুলগুলো কি সুন্দরভাবে মানে গাছের উপরে পড়ে রয়েছে। এগুলো আবার আপনাদেরকে দেখাচ্ছি। এত ভালো লাগে না, কিছু কিছু ফুল প্রচণ্ড ভালো লাগে। শিউলি ফুল, আমার মনে হয় না এমন কোনো মানুষ নেই যে সে শিউলি ফুল ভালোবাসে না। শিউলি ফুল, তারপরে মাধবীলতা, বেল ফুল, এগুলার একটা সেন্টই আলাদা। সব ফুলেরই নিজস্ব একটা সেন্ট থাকে, তো এগুলা আমার প্রিয়, আমার বেশ ভালো লাগে। গোলাপের একটা আলাদা। তো যাই হোক, জুঁই ফুল, তো আমি কিছু ধূপ আনিয়েছি, জুঁই আর চন্দনের, না গোলাপের। তো গোলাপেরটা এখনও জ্বালায়নি, হয়তো খুব একটা জুঁই ফুলের মতো তোটা আসবে না। যাই হোক, আমার তুলসী পাতাও কিছু নিলাম, কারণ তুলসী পাতা আমি কিছু বেটে খাবো, সেই কারণে। তো চলুন একটুখানি বেচে। আর এখানে সকালবেলায় আলুর তরকারি বসিয়ে দিয়েছি। দেখেন আমার ছোট্ট কড়াইটা কেমন হয়েছে, তো ভালো হলে অবশ্যই জানাবেন। তো ছোট্ট কড়াইটাই আমি কেউ ভাবতেও পারছে না। আর ওসব কি করছে?